হ্যালো এভরিওয়ান, আমি সোহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি ড্রাইভিং এর নতুন একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটি হচ্ছে কেমন করে তোমরা খুব সহজেই গাড়ি চালানো শিখবে। তাহলে চলো গাড়ির ভিতরে যাই এবং ভিডিও স্টার্ট করে দিই। গাড়ি চালানো শেখার আগে তোমাদের অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। তোমাদের বয়স অবশ্যই 18+ হতে হবে, এবং গাড়ির মধ্যে যাবতীয় লিগাল ডকুমেন্ট, যেমন তোমাদের ড্রাইভিং লাইসেন্স, যারা নতুন শিখছো তারা লার্নার্স ড্রাইভিং লাইসেন্স এবং ইউসি পেপার, রেজিস্ট্রেশন পেপার এবং গাড়ির ইন্স্যুরেন্স তোমরা সাথে রেখে তারপরে তোমরা সেফলি রাস্তায় গাড়ি ড্রাইভ করবে। তো আমরা এখন গাড়িতে এসে গেছি। গাড়িতে এসে আর ইন্টেরিয়র সম্বন্ধে আমরা ফার্স্টে একটু জেনে নিই, ঠিক আছে? তো গাড়ির ভেতরে ঢুকেই আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং। এখানে তোমরা পাওয়ার স্টিয়ারিং দেখতে পাচ্ছ। পাওয়ার স্টিয়ারিং মানে দেখো গাড়ি এখন স্টপ অবস্থায় আছে, স্টিয়ারিং কিন্তু লক আছে। আগেকার দিনে কি দেখতাম আমরা, স্টিয়ারিংগুলো একটু পাতলা টাইপের থাকতো এবং স্টিয়ারিংগুলো যখন তখন ঘোরানো যেত, কিন্তু যেহেতু পাওয়ার স্টিয়ারিং, দেখো স্টিয়ারিং লক অবস্থায় আছে। তো আমি যদি স্টিয়ারিংটাকে ফ্রি করতে চাই তাহলে আমাদের গাড়িটাকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করলাম, গাড়ির স্টিয়ারিং দেখো ফ্রি হয়ে গেল। তো স্টিয়ারিংয়ের কাজ হচ্ছে গাড়িকে আমরা যেদিকে মুভ করাবো স্টিয়ারিং সেদিকেই ঘোরাতে হবে। যদি আমরা গাড়িকে ডান দিকে মুভ করাতে চাই স্টিয়ারিং ডান দিকে ঘোরাতে হবে, বাঁ দিকে মুভ করাতে চাইলে স্টিয়ারিং বাঁ দিকে মুভ করাতে হবে, ঠিক আছে? আর সোজা যেতে চাইলে গাড়ির স্টিয়ারিং সোজা রাখতে হবে। তো এই তো গেল স্টিয়ারিংয়ের কাজ। তো স্টিয়ারিংয়ের পরে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ম্যানুয়াল কারের ক্ষেত্রে সেটি হচ্ছে গিয়ার। এখানে তোমরা 5 স্পিড ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছ। ডায়াগ্রামটাকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। 1 2 3 4 5th, এবং 5th-এর নিচে আছে রিভার্স গিয়ার, এবং আরেকটি গিয়ার আছে নিউট্রাল গিয়ার। এই যে গিয়ার লিভারটি দুদিকেই মুভ করছে, এবং মাঝখানে যে পজিশনটা আছে এই যে 3 আর 4-এর মিডলে, এটা হচ্ছে নিউট্রাল গিয়ার, ঠিক আছে? তো এটা 5 স্পিড ম্যানুয়াল গিয়ার। তো গিয়ার কিভাবে দিতে হবে আমরা দেখে নিই, ঠিক আছে? ফার্স্ট গিয়ার কিভাবে লাগাবো, হাতটাকে এভাবে রেখে বাদিক করে উপরে উঠিয়ে দিব, লেগে যাবে ফার্স্ট গিয়ার। ফার্স্টে সোজাসুজি নিচের দিকে সেকেন্ড গিয়ার, সেকেন্ড থেকে মিডল করে উপরে লেগে যাবে থার্ড গিয়ার, থার্ডের সোজাসুজি ফোর্থ গিয়ার, নিউট্রাল করে ডান দিক করে ওপরে ফিফথ গিয়ার। ফিফথে সোজাসুজি কিন্তু রিভার্স গিয়ার লাগছে না, নিউট্রাল করে আবার ডান দিক করে নিচে নামিয়ে দিলে লেগে যাবে রিভার্স গিয়ার। গাড়িকে পেছনের দিকে মুভ করানোর জন্য, ব্যাক করানোর জন্য রিভার্স গিয়ার আমরা ইউজ করি, ঠিক আছে? এবং গাড়ি যখন স্টপ অবস্থায় থাকবে সব সময় গিয়ার নিউট্রালে থাকবে, মানে দুদিকেই এরকমভাবে মুভ করবে। খুব ইজি, মানে এমন কোনো কঠিন বিষয় না গিয়ার। সবাই ম্যানুয়াল কারের ক্ষেত্রে গিয়ারটাকে একটু ভয় পায় বা একটু কঠিন মনে হয়, তেমন কিছু না। তোমরা যদি প্র্যাকটিস করো গিয়ার খুব সুন্দরভাবেই তোমরা দিতে পারবে। এবার গিয়ারের পরে চলে আসি প্যাডেলের দিকে। পায়ের দিকে 3টি কন্ট্রোল তোমরা দেখতে পাচ্ছ। বাঁ দিকে আছে ক্লাচ, মিডিলে ব্রেক এবং ডান দিকে অ্যাক্সিলারেটর। এ বি সি, তোমরা ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটরকে এ বি সি করে মনে রাখতে পারো, ঠিক আছে? এখানে দেখো বাঁ দিকে আছে ক্লাচ। ক্লাচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা গাড়ি স্টার্ট দেব ক্লাচ ফুল প্রেস করে গাড়ি স্টার্ট দিতে হবে, এবং গিয়ার পরিবর্তন করে আস্তে 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 ক্লাচটিকে উঠিয়ে দিতে হবে। ফট করে ক্লাচ ওঠানো যাবে না, ক্লাচটিকে খুব সুন্দরভাবে ইউজ করতে হবে। গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ প্রেস করে গিয়ার পরিবর্তন করে ক্লাচটিকে আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে। এবং অবশ্যই সবসময় আমরা বাঁ পা দিয়েই ক্লাচ অপারেট করব। হিলটাকে লাগিয়ে রেখে পায়ের সামনের ভাগ দিয়ে ক্লাচটাকে আমরা প্রেস করব, ছাড়বো, প্রেস করব, ছাড়বো, ঠিক আছে? হিলটাকে নিচে লাগিয়ে রাখতে হবে। এরকম করে দিলে হবে না, এমন করে দিলে হবে না, বা এরকম করে দিলে হবে না, অবশ্যই এভাবে করতে হবে, ঠিক আছে? ক্লাচ প্রেস করা হয়ে গেলে পাটাকে এভাবে সাইডে রেস্টিং পজিশনে রেখে দিতে হবে, এবং ডান পা সবসময় ঠিক এই জায়গাটিতে রেখে, মানে ব্রেক অ্যাক্সিলারেটরের ব্রেকের সামনের দিকে রেখে
সেম মানে হিলটাকে লাগিয়ে রেখে পায়ের সামনের ভাগ দিয়ে ব্রেক প্রেস করতে হবে, অ্যাক্সেলারেটর দিতে হবে। ঠিক আছে, দুটোকে কন্ট্রোল করতে হবে ডান পা দিয়ে। অ্যাক্সেলারেটর খুবই সেন্সিটিভ একটি প্যাডেল, খুব আস্তে 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 অ্যাক্সেলারেটর দিতে হবে। এভাবে তোমরা প্যাডেল কন্ট্রোল করতে পারো। অবশ্যই প্যাডেল কন্ট্রোলের সময় তোমাদের কিন্তু প্যাডেলের দিকে বা নিচের দিকে তাকালে চলবে না। ঠিক আছে, সামনের দিকে দৃষ্টি দিয়ে সামনের দিকে গাড়ি ড্রাইভ করে প্যাডেলগুলো কন্ট্রোল করতে হবে। তাই প্যাডেল কন্ট্রোল কিন্তু গাড়ি চালানোর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সাবধানে, খুব তৎপরতার সাথে এবং খুব ভালোভাবে দিতে হবে। এমন না যে ক্লাচের জায়গায় অ্যাক্সেলারেটর প্রেস হয়ে গেল, অ্যাক্সেলারেটরের জায়গায় ব্রেক প্রেস হয়ে গেল, এগুলো করলে কিন্তু চলবে না। তখন অনেকে এরকম হয় যে ব্রেক এবং অ্যাক্সেলারেটর, ব্রেক প্রেস করতে গিয়ে অ্যাক্সেলারেটর প্রেস করে দেয়। অ্যাক্সেলারেটর তো আমাদের স্পিড দেওয়ার জন্য ব্যবহার করতে হয়, তাই না? তোমাদেরকে হয়তো বলিনি, তো এখন বলে দিই যে অ্যাক্সেলারেটর কিন্তু অবশ্যই স্পিডের দেওয়ার জন্যই ব্যবহার করতে হয়। অ্যাক্সেলারেটর প্রেস করলে গাড়ির স্পিড বাড়বে এবং ছেড়ে দিলে স্পিড কমবে। আর ব্রেক তো তোমরা জানোই যে স্পিড কমাতে গেলে ব্রেক করতে হবে বা গাড়ি থামাতে গেলে ব্রেক করতে হবে। তো আমরা সবাই এটা জানি। অনেক ক্ষেত্রেই এরকম হয় যে ব্রেক প্রেস করতে গিয়ে অ্যাক্সেলারেটর প্রেস হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু করা যাবে না। তার জন্য খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত দেখবে তোমরা খুব সুন্দরভাবেই প্যাডেলগুলো কন্ট্রোল করতে পারছো। তোমাদের যদি অসুবিধা হয় জুতো খুলে তোমরা বেয়ার ফুটে প্যাডেল কন্ট্রোলগুলো করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো প্যাডেল কন্ট্রোলের পরে এরপরে আমরা চলে আসি, গাড়ির দু সাইডে দুটো লিভার আছে। এই লিভারটি দেখো, বাঁ দিকে একটি লিভার আছে এবং ডান দিকে একটি লিভার আছে। এই যে ডান দিকে একটি লিভার আছে। ঠিক আছে, তো বাঁ দিকের যে লিভারটি, এটির সাহায্যে আমরা গাড়ির যে ওয়াইপার আছে ওয়াইপার চালাবো। ঠিক আছে, এই যে লিভারটি আছে এটাকে যদি নিচের দিকে আমরা নামিয়ে দিই, গাড়িটা এখন অবশ্যই অন করে নিতে হবে। অন করে নিলাম। ঠিক আছে, দেখো নিচের দিকে নামিয়ে দিই। নিচের দিকে নামিয়ে দিলে জাস্ট একবার ওয়াইপার অন হয়ে থেমে গেল। মানে উইন্ডশিল্ডে যদি কিছু পড়ে থাকে, যদি ক্লিন করতে হয়, তাহলে আমাদের ওয়াইপারকে একবার এভাবে অন করে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, মানে নিচের দিকে নামিয়ে ছেড়ে দিতে হবে। এবার যদি বৃষ্টির সময় ওয়াইপার চালাতে হয়, তাহলে দেখো এখানে 3টি কন্ট্রোল আছে, 1 2 3। ঠিক আছে, 3টি স্পিড আছে। 3টি স্পিডে আমরা ওয়াইপারটাকে চালাতে পারি। 1 নম্বর স্পিডে একটু আস্তে চলবে, 2 নম্বরে একটু বেশি জোরে এবং 3 নম্বরে খুব স্পিডে ওয়াইপার চলবে। তো বৃষ্টির পরিমাণ অনুযায়ী, বৃষ্টি কেমন হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে ওয়াইপার চালাতে হবে। এবং ডান দিকে যে লিভারটি আছে, এই লিভারটির সাহায্যে হেডলাইট কন্ট্রোল করা যাবে এবং ইন্ডিকেটর দেওয়া যাবে। ঠিক আছে, এরপরে যখন আমি লাইট কন্ট্রোলের ভিডিও করব তখন তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব। তো এই লিভারটি হেডলাইট কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এবং এখানে দেখো ইন্ডিকেটর দেওয়ার জন্য, এখানে তোমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ। ইন্ডিকেটর নিচের দিকে নামিয়ে দিলে ডান দিক এবং উপরের দিকে উঠিয়ে দিলে বাঁ দিকের ইন্ডিকেটর জ্বলবে। ঠিক আছে, নিচের দিক ওপরের দিক। তো এই তো গেল ডান দিকের লিভারের ভূমিকা। তো আমি গাড়িটিকে আবার স্টপ করে দিই। তো এবার গাড়ির দুদিকে দুটি ওয়ারভিএম আছে, চলো ওয়ারভিএম নিয়ে কথা বলি। দুদিকে দুটি ওয়ারভিএম এবং ওপরে আছে আইআরভিএম। ওআরভিএম মানে আউটসাইড রিয়ার ভিউ মিরর। দেখো আউটসাইড রিয়ার ভিউ মিররগুলোকে এমনভাবে সেট করতে হবে যাতে আমরা গাড়ির পেছনের অংশটা দেখতে পারি। দেখো নিচের দিকের অংশটা দেখতে পারি এবং পেছনের দিকটা ভিজিবল হয়, পেছনের দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, তো এগুলো বা পেছনের দিকে কোনো অবস্টাকেল আছে কিনা, তো এগুলো দেখার জন্য আমরা এই ওয়ারভিএমগুলোকে সেট করব। এবং গাড়ি ড্রাইভ করার সময় এই ওয়ারভিএমে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের চালাতে হবে। ঠিক আছে, এবং উপরে আছে আইআরভিএম। এটা হচ্ছে এই পেছনের দিকের ভিউটা আমরা পাবো। দেখো পেছনের দিকের ভিউটা আমরা পাচ্ছি। তো এগুলোকে সেট করার জন্য এখানে দেখো বাটন দেওয়া আছে। তো এখানে আমরা অটোমেটিক সেট করতে পারি এই বাটনের সাহায্যে, ম্যানুয়ালি সেট করা যায়। তোমাদের গাড়িতে যার যেরকম ফিচার্স আছে তারা সেভাবে এই ওয়ারভিএমগুলো সেট করে তারপরেই গাড়ি ড্রাইভ করবে। তো এগুলো গেল গাড়ির ইন্টেরিয়ার। এবার দেখো এখানেও ড্যাশবোর্ডে কিছু সুইচেস আছে। তো এগুলো যার যার গাড়ির ফিচার্স আলাদা আলাদা হয়। তো এবার আরেকটা জিনিস দেখে নিই আমরা, খুব ইম্পর্টেন্ট জানি, সেটি হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, সবসময় হ্যান্ড ব্রেক আমাদের লাগিয়ে রাখতে হবে। এবার দেখো গাড়ি যেমন পার্কিংয়ে আছে হ্যান্ড ব্রেক লাগানো আছে, মিন্স হ্যান্ড ব্রেক ওপর দিকে উঠানো আছে। এবার
গাড়ি যখন আমরা চালাতে শুরু করব তখন হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করতে হবে। হ্যান্ড ব্রেক রিলিজ করার সময় অবশ্যই কিন্তু ব্রেকে পা দিয়ে হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করতে হবে। হ্যান্ড ব্রেক রিলিজ করার সময় চাকাটিও রিলিজ হয়ে যায়। তাতে কি হয়, গাড়ি ঢালের দিকে এগিয়ে যায়। মনে করো নিচের দিকে ঢাল আছে, তো যেখানেই স্লোপি পাবে না কেন সেদিকে গাড়ি কিন্তু এগিয়ে যাবে। তো রিলিজ কিভাবে করবে, এখানে এই বাটনটা প্রেস করে নিচের দিকে নামিয়ে দেবে, হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে যাবে। রিলিজ করে তারপরেই গাড়ি চালাতে হবে এবং গাড়ি পার্কিং করার পরে হ্যান্ড ব্রেকটিকে উঠিয়ে দিতে হবে, তাহলে গাড়ির চাকাও জ্যাম হয়ে যাবে। এবং যদি পেছন দিকে কিছু ধাক্কা দেয় গাড়িটিকে বা স্লোপি এরিয়া থাকে, তো গাড়ি সেখানে পেছবে না, ঠিক আছে। তো হ্যান্ড ব্রেকটা সবসময় ব্যবহার করা তোমাদের অভ্যাসের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে করে নিতে হবে। তো এবার চলে আসি গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট। তোমাদের হাইটের অ্যাকর্ডিং সিট অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তাদের হাইট একটু কম আছে, প্যাডেলে পা ঠিকমতো পৌঁছায় না, সামনের দিকে এগিয়ে নেবে। গাড়ির সিটের নিচে একটি লিভার দেওয়া থাকে, ওটাকে পুল করে গাড়িটিকে সামনের দিকে, মানে সিটটিকে সামনের দিকে করে নেবে, ঠিক আছে। আবার ওটাকে পুল করে সিটটিকে পিছনের দিকে একটু প্রেস করবে বা ঠেলা দেবে, দেখবে পেছনের দিকে চলে যাচ্ছে, একটু সামনের দিকে পেছনের দিকে। তোমাদের হাইটের অ্যাকর্ডিং তোমরা সিট অ্যাডজাস্ট করে নেবে। সিট অ্যাডজাস্টমেন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট গাড়ি চালানোর শুরুর আগে, ঠিক আছে। তো গাড়ির ইন্টেরিয়ার সম্বন্ধে আমি তোমাদের বলে দিলাম। এখন রাস্তায় চলতে চলতে তোমাদেরকে আমি বলে দিই কিভাবে তোমরা গাড়ি ড্রাইভ করবে। তাহলে প্র্যাকটিক্যালি চলো এখন দেখা যাক। তো গাড়ি চালানো শুরু করার আগে তোমাদের গাড়ির চারপাশটা ভালো করে দেখে নিতে হবে এবং এটাও দেখে নিতে হবে গাড়ির নিচে কোনো জন্তু জানোয়ার, কুকুর বেড়াল শুয়ে আছে কিনা, কারণ অনেক সময় কুকুর বেড়াল এসব কিন্তু গাড়ির নিচে অনেক সময় শুয়ে থাকে। তারপরে আশেপাশে কোনো গাড্ডা আছে কিনা, কোনো পথহোল আছে কিনা, এই সবগুলো ভালো করে লক্ষ্য রেখে তারপরেই তোমাদের গাড়ি চালানো শুরু করা উচিত। ফার্স্টে আমাদের গাড়িতে ঢুকেই সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমাদের হাইটের অ্যাকর্ডিং তোমরা সিট অ্যাডজাস্ট করে নেবে, এভাবে অ্যাডজাস্ট করবে যাতে তোমাদের পা প্যাডেলগুলোতে খুব সুন্দরভাবে পৌঁছায়, ঠিক আছে। তারপর সিট বেল্ট লাগিয়ে নিতে হবে। সিট বেল্টটা কিন্তু একদম মাস্ট। তোমরা যদি ফাঁকা মাঠে বা রাস্তার মধ্যে প্রথমে প্র্যাকটিস করো ফাঁকা রাস্তায়, তো সেখানেও তোমরা কিন্তু সিট বেল্টটাকে লাগানো একটা অভ্যাসের মধ্যে পরিণত করে নেবে, ঠিক আছে। তো আমার সিট বেল্ট লাগানো হয়ে গেল, সিট অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার আমি গাড়িটাকে স্টার্ট দিয়ে নেব। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আমি কিটাকে ইনসার্ট করে এবার প্যাডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ক্লাচ ফুল প্রেস করে দিলাম, প্রেস করে দুবার টুইস্ট করলাম, গাড়ির ইগনিশন অন হয়ে গেল এবং গাড়িও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ব্রেকে পা দিয়ে নিলাম, নিয়ে হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দিলাম। এবার ফার্স্ট গিয়ার করে দেব, ঠিক আছে। বাঁ দিক করে উপরে উঠিয়ে দিলাম, ফার্স্ট গিয়ার করে দেব। যেহেতু ব্রেকে পা দেওয়া আছে গাড়ি কিন্তু চলছে না, ঠিক আছে। ব্রেকে পা দেওয়া আছে গাড়ি কিন্তু চলছে না। আর তোমরা বাইরের ভিউটা দেখো কত সুন্দর, রাস্তাও খুব সুন্দর ফাঁকা আছে। তোমাদেরকে এখানেই আমি গাড়ি চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। চলো তাহলে স্টার্ট করি। এবার ব্রেক থেকে পা উঠিয়ে দিলাম, ক্লাচ থেকে হালকা হালকা পা উঠাচ্ছি, গাড়ি সামনের দিকে চলা স্টার্ট করেছে, ঠিক আছে। খুব আস্তে চলছে কারণ ফার্স্ট গিয়ারে আছে। তোমাদের যখন গাড়ি স্টার্ট করতে হবে ফার্স্ট গিয়ারই স্টার্ট করতে হবে। আমি অ্যাক্সেলারেটর দিলাম, ঠিক আছে। গাড়ি একটু স্পিড নিয়ে নিল, এখন গাড়ি স্পিড আছে 18। আমি সেকেন্ড গিয়ার করে দিলাম, ফুল ক্লাচ করে সেকেন্ড গিয়ার করে দিলাম, এবার ক্লাচ থেকে হালকা হালকা পা উঠালাম, পুরো পা উঠিয়ে দিয়েছি, অ্যাক্সেলারেট করছি, গাড়ি খুব সুন্দরভাবে সামনের দিকে চলছে। স্পিড আছে 25। আমি এখন থার্ড গিয়ার করে দেব, আবার ফুল ক্লাচ প্রেস করে থার্ড গিয়ার করলাম, আস্তে আস্তে ক্লাচ ছাড়লাম, অ্যাক্সেলারেট করছি, গাড়ি সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাকে কিন্তু এর সাথে সাথে এই যে ওভারভিউগুলো আছে ওভারভিউও লক্ষ্য রাখতে হচ্ছে এবং আশপাশটা খুব ভালোভাবে দেখে
সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে এই যে বাঁ দিকটা ভালোভাবে দেখে অ্যাডজাস্ট করে গাড়ি চালাতে হচ্ছে। তো তোমরা যখন প্রথম গাড়ি চালাবে তখন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এতেই গাড়ি চালিয়ে তোমরা তোমাদের হাতটাকে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? আমি দেখো থার্ডের থেকে আবার গিয়ার শিফট করে নিলাম, ডাউন শিফট করে নিলাম সেকেন্ড গিয়ারে, আস্তে করে ক্লাচ ছাড়লাম এবং অ্যাক্সিলারেট করছি। এই যে কোঅর্ডিনেশনটা আছে ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটার, এটার কোঅর্ডিনেশনটা খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা দেখবে এটা সুন্দরভাবে করতে পারছো, ঠিক আছে? চলো, সামনে গাড়ি আছে, ব্রেক করে দিলাম, ক্লাচ ব্রেক একসাথে করলাম। তার কারণ হচ্ছে গাড়ির স্পিড যেহেতু খুব কম ছিল, সেকেন্ড গিয়ারে গাড়ি আছে 25 স্পিড আছে, তো গাড়ির স্পিড কম আছে তাই আমি ক্লাচ ব্রেক একসাথে করে দিলাম। এগুলো তোমরা আস্তে আস্তে শিখতে পারবে, ঠিক আছে? সামনে দেখো স্পিড ব্রেকার আছে, আমি খুব আস্তে করে ক্লাচ ব্রেক করে স্পিড ব্রেকারটাকে ক্রস করে আস্তে করে আমি ছেড়ে দিলাম এবং গাড়ি চালাচ্ছি। সামনে দেখো একটা টার্নিং আছে, ছোট্ট একটা টার্নিং আছে, এতে আমার যে স্টিয়ারিং আছে এই স্টিয়ারিং কন্ট্রোল আমি করে নিলাম। রাস্তাটা দেখো, সামনের রাস্তাটা কত সুন্দর, সামনের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। চলো একটু বেশি গিয়ারে চালাই, ঠিক আছে? এটা কিন্তু নতুনদের জন্য না, আমি যেহেতু রাস্তা খালি আছে তার জন্য থার্ড গিয়ার করে দিলাম। এবং রাস্তাটা দেখো জিগজ্যাগ রাস্তা আছে, এটা যদি আমি আরও স্পিডে চালাতাম তাহলে আরও ভালো বোঝা যেত জিগজ্যাগটা। তো এখানে কিন্তু স্টিয়ারিং কন্ট্রোলটা দরকার। খুব সুন্দর ফাঁকা রাস্তা, তোমরা যখন প্র্যাকটিস করবে ফার্স্টে এরকম ফাঁকা রাস্তায় প্র্যাকটিস করবে। চলো তাহলে থার্ড গিয়ার থেকে আমরা এবার দেখো স্টপ করছি গাড়ি, ইন্ডিকেটর দিলাম গাড়ির সাইডে, রাস্তার সাইডে গাড়িটিকে স্টপ করে দিলাম, ফুল ক্লাচ ব্রেক প্রেস করে আস্তে করে ব্রেক করে দিলাম, গাড়ি স্টপ হয়ে গেল, ঠিক আছে? গাড়ি স্টপ হওয়ার পরে কি করবে, ফট করে এখন যে ক্লাচ ব্রেক করা আছে ফট করে কিন্তু ব্রেক থেকে পা ওঠানো যাবে না। আমাদের কি করতে হবে, গিয়ারটাকে ফার্স্টে নিউট্রালে করে দিলাম, নিউট্রালে করলে কিন্তু গাড়ি মুভ করবে না। দেখো আমি ব্রেক থেকে পা উঠিয়ে দিলাম, ক্লাচ থেকে পা উঠিয়ে দিচ্ছি, গাড়ি কিন্তু মুভ করবে না। হ্যান্ড ব্রেকটাকে উঠিয়ে দিলাম, তাহলে স্লোপের মধ্যে গাড়ি থাকলে গাড়ি পেছনের দিকে বা সামনের দিকে যাবে না। দেখো গাড়ি কিন্তু বন্ধ হয়নি, স্টার্ট কিন্তু আছে এখনো, ঠিক আছে? স্টার্ট বন্ধ করার জন্য কি করতে হবে, গাড়ির কিটাকে টুইস্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ টুইস্ট করে দিতে হবে, ব্যাস গাড়ি কিন্তু স্টপ হয়ে গেল, ঠিক আছে? তো এই তো গেল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।